রাজকীয় ফ্লেভারের সবথেকে সেরা স্বাদে সাবুদানার পায়েস এখন চাইলে ঝটফট করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। যে কোনো স্পেশাল ডেতে কিংবা অনুষ্ঠানে আপনারা চাইলে এই ডিশটি রাখতে পারেন। এটি দেখতে যতটা লোভনীয়, এটা খেতে অনেক বেশি টেস্টি এবং সেই সাথে অনেক বেশি হেলদিও। এই ডেজার্টটি কিন্তু ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে আশা করি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি শেয়ার করে দিবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই কিন্তু আমি একটা বাটি নিয়েছি আর এখানে আমি 1 কাপের থেকে একটু কম অংশে সাবুদানা নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ইন্ডিয়ান যে সাবুদানাটা আছে সেটা নিয়েছি। আপনারা চাইলে নর্মালি আপনাদের বাসায় যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। তো এটা আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। নর্মাল যে সাবুদানাটা থাকে সেটা যদি আপনারা ব্যবহার করেন সেটা গলে যেতে পারে, তবে ইন্ডিয়ান এই সাবুদানাটা কিন্তু একদমই গলে যাবে না। পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর চলে এসেছি সরাসরি কিচেনে। একটা পাতিল নিয়েছি যেটাতে আমি রান্না করব। এরপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি আর কতগুলো ড্রাই ফ্রুটস নিয়েছি। তো এখানে আমি কাজু বাদাম, চীনা বাদাম এবং কতগুলো কিশমিশ নিয়েছি। এটা আমি কিছু সময় ভেজে নিচ্ছি এই যে ঘিয়ের মাঝে। অবশ্যই কিন্তু এখানে ঘি অ্যাড করবেন, তাহলে কিন্তু একদম রাজকীয় একটা ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মানে কিশমিশগুলো যখন ফুলে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তো ওইগুলো আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর একই ঘিয়েতে কিন্তু আবারও এখানে দারুচিনি আর এলাচ আমি ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 লিটার লিকুইড মিল্ক। আমি কিন্তু এখানে 1 কাপের থেকেও কম সাবুদানা নিয়েছি আর এর জন্য 1/2 লিটার দুধই কিন্তু পারফেক্ট আছে। তো এটা আমি কিছু সময় জাল করে নিয়েছি। যখন এটা একটু ঘন হয়ে আসবে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। এই সাবুদানাটা দেওয়ার পরপরই কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো এটা তলানিতে একদম দলা পেকে যেতে পারে। এরপর এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে অবশ্যই লবণ অ্যাড করবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। আর যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর অ্যাড করে দিয়েছি এখানে 1/2 কাপের মতো চিনি। চিনিটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। তো আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অ্যাড করলে কিন্তু এটার ঘনত্বটা খুব দ্রুত চলে আসে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একা দ্বারা নেড়ে চেড়ে যাচ্ছি, নয়তো এটা তলানিতে লেগে যেতে পারে। আর এই পায়েসটা রান্না করার সময় কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে যেতে হবে। তো এখন অ্যাড করে দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা দিলেও কিন্তু এটা অনেক দ্রুত ঘন হয়ে যাবে। আর হ্যাঁ, সুজিটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একবার টেলে নেবেন, তাহলে কিন্তু এটা আর দলা পেকে যাবে না। আর যদি এভাবে সুজিটা দিয়ে দেন তাহলে একটা কাঁচা ব্যাড স্মেল আসবে। অবশ্যই কিন্তু এই স্টেপটি মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই ঘনত্ব। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এখন কিন্তু চুলার আঁচটা লো ফ্লেম করে দিয়েছি আর আমি আগে থেকে বেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এখানে 1/2 অংশ এখানে অ্যাড করে দিয়েছি। বাকিটা আমি পরে গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন অলমোস্ট অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা ফাইনালি অফ করে দিয়েছি। অফ করার পরেও কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, তাহলে দ্রুত এই যে উপরের ভাবটা চলে যাবে। এটা একদম একটা উপরে যে লেয়ার পড়ে সেটা আর পড়বে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অন্য একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিয়েছে। আর এই কাজটি কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে। দেখতেই পাচ্ছেন বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেটা আমি উপর দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছি জাস্ট এমনিতেই। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, সবগুলো একেবারেও দিয়ে ফেলতে পারেন। ফাইনাল লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। এই পায়েসটা যদি আপনারা আরও একটু পাতলা করতে চান তাহলে কিন্তু আরও একটু আগে চুলাটা অফ করে দিবেন। আর যদি আরও একটু ঘন করতে চান তাহলে কিন্তু আর একটু জাল করে নেবেন। ফাইনালি কিন্তু আমার পায়েসটা রান্না ডান। আজকের মতো আল্লাহ হাফেজ।